আমাদের ফল কিনে আসছে অনেক টাকা লাগার বলছে এই কত করে 3 বাড়ি শুনি নাই, খালি যাচ্ছি বলছে টাকা ঢুকে নাই, টাকা ঢুকে নাই। আর শুনছি নাকি যে পঞ্চায়েতে শুনছি কি নাকি যে পঞ্চায়েতের লোকই পড়াইছে, না আমরা দেখি না, ওই তো ড্রেনে পড়াইছে, ওই তো গোটা গ্রামের লোক জড়ো হয় না। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস তা না দেখ তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি ওপর মহল যদি না যায় তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা, তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে তাদের? পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি 50,000 টাকা দামি মোবাইল কিনছে। কি চাই আমরা? ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই। আমাদের ঘরের লিস্টে যে নাম এলো ওই লিস্টগুলোর সাথে পুরো ডকুমেন্টস সহিত পুড়িয়ে দেখছি ফেলেছে। আমাদের লাগার বলছে ঘরে ঢুকবে, ঘর ঢুকবে, কিন্তু যখনই টাকা যাচ্ছি তুলতে বলছে তোমাদের টাকাই ঢুকে নাই, ঘরের কোনো ই নাই। হ্যাঁ লিস্টে নাম এসেছিল, ওই যখনই বলছে টাকা ঢুকে যাবে, যখনই তুলতে যাচ্ছি নাইকো। কিন্তু এখনো আমরা দেখছি যে পঞ্চায়েতের পাশে ডকুমেন্ট সব পুড়িয়ে ফেলাইছে, নাম তো পাওয়া যাচ্ছে না, এই একটু আধটু করে পাওয়া যাচ্ছে। কে করছে কি করে জানবো, পঞ্চায়েত থেকে করছে, তাছাড়া কে করবে? বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে, প্রধানরা করবে, পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে, তাছাড়া কে করবে? হ্যাঁ আমার লিস্টে নাম এসেছিল। এটা মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়, ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি, আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে, আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও যায় না, ছবি তুলতেও যায় না। আমরা সহযোগিতা করছি, আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয়, দেখবেন একটু চেষ্টা করুন। কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় না, এটা পার্টির নেতাদের কোনো হাত নাই, যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। কেন করছে? এবার নানা রকম লোক আছে, কে কার মুখে হাত দেবে বলুন? নানা রকম উস্কানিমূলক কথাবার্তা, নানা রকম লোক আছে, তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত করতে চায়, তারা এসব কথাগুলো বলছে। গলসি 1 নম্বর ব্লকের শিরোরায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল, এ তো একেবারে বলার আর কথা নেই। এর মধ্যে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে? এটাই কি এগিয়ে বাংলার নজির? এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে।